নমস্কার। অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতো ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও ডিজিটালাইজেশন কিন্তু অনেকখানি এগিয়ে গেছে। মিউচুয়াল ফান্ড সেক্টর বা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিও কিন্তু এর কোনো ব্যতিক্রম নয়। আমরা যদি দেখি তাহলে ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রির মধ্যে ব্যাংকিং সেক্টর এবং মিউচুয়াল ফান্ড সেক্টরে ডিজিটালাইজেশন প্রসেস সবচেয়ে বেশি ইমপ্লিমেন্টেড হয়েছে। আগে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল যে ইনভেস্ট করার সময় কেওয়াইসি কমপ্লায়েন্স ঠিক করা, অর্থাৎ কেওয়াইসি করা সোজা কথায়। এখন কিন্তু ডিজিটালাইজেশন হওয়ার ফলে কারুর সাহায্য ছাড়াই অনলাইনে ঘরে বসে মিউচুয়াল ফান্ডে কেওয়াইসি এবং ইনভেস্টমেন্ট দুটোই করা যায়। কিন্তু ইনএভিটেবলি প্রত্যেক বেনিফিটের কিছু ড্রব্যাক বা ডিসঅ্যাডভান্টেজ থাকে। মিউচুয়াল ফান্ডও এর ক্ষেত্রে ব্যতিক্রম নয়, অর্থাৎ মিউচুয়াল ফান্ডে ডিজিটালাইজেশনও কিন্তু এর ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নয়। আমরা যদি মিউচুয়াল ফান্ডের ডেটা দেখি তাহলে দেখতে পাবো যে অনলাইনে যারা ইনভেস্ট করেন তাদের ম্যাক্সিমাম নিজেরা ইনভেস্ট করেন কোনো অ্যাপের মাধ্যমে, এবং বলা বাহুল্য কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজারের সাহায্য ছাড়া ডিরেক্ট প্ল্যানে ইনভেস্ট করেন। এই প্রসঙ্গে উল্লেখ্য যে মিউচুয়াল ফান্ড নিয়ে রেগুলার প্ল্যান ভার্সেস ডিরেক্ট প্ল্যান কোনটা ভালো, এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে। আমি কিন্তু আজকে এই রেগুলার প্ল্যান বা ডিরেক্ট প্ল্যান নিয়ে যে কম্পারেটিভ আলোচনা সেটা অবশ্যই করব, কিন্তু একটু অন্য মোড়কে। সেটা হচ্ছে যে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট অনলাইনে করা ভালো না অফলাইনে, অর্থাৎ সুতরাং অনলাইন এবং অফলাইন ইনভেস্টমেন্টের যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এতে অবশ্যই রেগুলার প্ল্যান এবং ডিরেক্ট প্ল্যানের প্রসঙ্গ আসবে। আমরা এখন প্রায় প্রত্যেকেই জানি যে মিউচুয়াল ফান্ডের রেগুলার প্ল্যানে একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তার সাজেশন অনুযায়ী ফান্ড সিলেক্ট করা ফান্ড নিয়ে আমাদের ইনভেস্ট করতে হয়। যেহেতু তিনি আমাদের ফান্ড সিলেক্ট করছেন, সার্ভিস দিচ্ছেন, পোর্টফোলিও ম্যানেজ করছেন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসটা দিচ্ছেন, ফলে সেক্ষেত্রে রেগুলার প্ল্যানের ক্ষেত্রে অর্থাৎ অফলাইনে যারা করছেন মূলত তাদের একটা ডিস্ট্রিবিউটার কমিশন দিতে হয়, যেটা এক্সপেন্স রেশিওর মধ্যে ইনক্লুডেড থাকে। বলা বাহুল্য যে রেগুলার প্ল্যানে অর্থাৎ ডিস্ট্রিবিউটার থ্রু দিয়ে করলে এক্সপেন্স রেশিও একটু বেশি হয়, কিন্তু যদি আপনি অনলাইনে ডিরেক্ট প্ল্যানে কোনো অ্যাপের মাধ্যমে করেন তাহলে কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজার মাঝখানে থাকেন না, কোনো মিডলম্যান থাকেন না, ফলে ডিস্ট্রিবিউটার কমিশন এখানে আপনাকে বেয়ার করতে হয় না, ফলে এক্সপেন্স রেশিও একটু কম হয়। কিন্তু অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার তারা বলেন যে রেগুলার প্ল্যানে অর্থাৎ যারা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে করেন তাদের এক্সপেন্স রেশিও এই ডিস্ট্রিবিউটার কমিশনের জন্য 1% বেশি, অর্থাৎ ডিরেক্ট প্ল্যানে ডিস্ট্রিবিউটার কমিশন 1% কম। যেহেতু ডিস্ট্রিবিউটার কমিশন দিতে হয় না, ওটা নেই, অর্থাৎ 1%-এর স্ট্রেট ওয়ে ডিফারেন্স আছে। কিন্তু বাস্তবে দেখা যায় যে ম্যাক্সিমাম মিউচুয়াল ফান্ডগুলো স্কিমগুলো এই ডিফারেন্স অর্থাৎ ডিস্ট্রিবিউটার কমিশন 0.50 থেকে 0.60%, অর্থাৎ 100 টাকায় 50 থেকে 60 পয়সা। কিন্তু এটাও বলা উল্লেখযোগ্য যে এই 50-60 পয়সার জন্য কিন্তু এন্ড ভ্যালু অফ পোর্টফোলিওর এন্ড ভ্যালুতে রেগুলার প্ল্যান এবং ডিরেক্ট প্ল্যানে একটা ডিফারেন্স থাকে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কোনো একজন ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজারের সাহায্য নিয়ে তার সিলেক্ট করা ফান্ড চুজ করে তার সার্ভিস হেল্প নিয়ে আমরা রেগুলার প্ল্যানে ফিজিক্যাল মোডে অর্থাৎ ফর্মে সাইন করে বা ক্ষেত্র বিশেষে অনলাইনে ইনভেস্ট করব, না ডিরেক্ট প্ল্যানে অনলাইনে কোনো অ্যাপের মাধ্যমে কোনো মিডলম্যান অর্থাৎ ডিস্ট্রিবিউটার ছাড়া আমরা ইনভেস্ট করব। আপনার অসুখ হলে আপনি কি নিজে মেডিসিন শপে গিয়ে ওষুধ কিনে নিজের ট্রিটমেন্ট করেন, না কোনো একজন ডাক্তারের কাছে গিয়ে তার প্রেসক্রাইব করা মেডিসিন কিনে খান এবং নিজের ট্রিটমেন্ট করেন? এই কথাটা আপনারা প্রায়শই শুনে থাকবেন যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা অ্যাডভাইজাররা রেগুলার প্ল্যানের সপক্ষে বলেন। এসব ফালতু কথা। আমরা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটাররা কোনো ফিনান্সিয়াল ডাক্তার নই। ডাক্তারি অনেক কষ্ট করে 4-5 বছর ঘষে ঘষে পরীক্ষা পাস করে তবেই পাস করা যায়, আর এক সপ্তাহ পরে 100 নম্বরের একটা এমসিকিউ টেস্ট পাস করে ফিনান্সিয়াল ডক্টর হওয়া যায় না, মোটেই না। তাহলে কি আপনি অনলাইনে ডিরেক্ট প্ল্যানে কোনো মিডলম্যান অর্থাৎ ডিস্ট্রিবিউটার হেল্প ছাড়াই ইনভেস্ট করবেন? আমাদের কাছে যদি অল্টারনেটিভ অপশানস থাকে তাহলে আমাদের এই অপশানসগুলোর কস্ট বেনিফিট একটু আলোচনা করতে হবে, দেখতে হবে, এবং তার বেসিসে আমাদের বেস্ট অপশানটা চুজ করতে হবে।
রেগুলার প্ল্যানে অর্থাৎ মেনলি ফিজিক্যাল মোড অফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর বা অ্যাডভাইজার যদি নলেজেবল হন, তিনি যদি এক্সপিরিয়েন্সড হন, প্রপারলি সার্ভিস প্রোভাইড করেন এবং পোর্টফোলিও ম্যানেজ করার ক্ষেত্রে তার একটা যদি দক্ষতা থাকে, তাহলে দেখা যায় যে নিজে চুজ করা ফান্ড এবং নিজে ম্যানেজ করা ফান্ড, নিজে সার্ভিস ইনিশিয়েট করা ডিরেক্ট প্ল্যানের চেয়ে একটা সাবস্ট্যান্সিয়াল রিটার্ন পার্সেন্টেজ কিন্তু রেগুলার প্ল্যানে বেশি হয়। এর আর একটা কারণ হলো, যারা মিউচুয়াল ফান্ড নিয়ে অতটা পড়াশুনো করেননি অথচ নিজে ইনভেস্ট করেন, তারা প্রায়শই ফান্ডের পারফরমেন্স দেখে সুইচ করেন এবং আলটিমেটলি কিন্তু বেস্ট পারফর্মিং ফান্ডগুলোকে চেজ করা হয়, রিটার্নটা কিন্তু অ্যাচিভ করা যায় না। এটা একটা কারণ যে ডিরেক্ট প্ল্যানে কিন্তু রিটার্ন পার্সেন্টেজ কম হয় যদি আপনি কনফিডেন্ট না হন। কিন্তু আপনি যদি ফান্ড সিলেকশন, পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং অন্যান্য আদার রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে নিজেই নিজের সার্ভিস প্রোভাইড করতে কনফিডেন্ট হন, তাহলে অবশ্যই ডিরেক্ট প্ল্যানে অনলাইনে ইনভেস্ট করুন। তবে এখানে একটা কথা বিশেষভাবে উল্লেখ্য, যে যারা অনলাইনে অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে তারা নমিনি বা বাড়ির লোকজনকে এই ইনভেস্টমেন্টের ব্যাপারে কিন্তু কিছু জানান না, বাড়িতে কোনো ফিজিক্যাল ডকুমেন্টও কিন্তু রাখেন না। সুতরাং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি অনলাইনে করুন ডিরেক্ট প্ল্যানে বা অফলাইনে করুন রেগুলার প্ল্যানে, একটা কনসলিডেটেড অ্যাকাউন্ট স্টেটমেন্ট অর্থাৎ সমস্ত মিউচুয়াল ফান্ড আপনার প্ল্যানের এগেনস্টে এরকম এক বা একাধিক স্টেটমেন্ট ফিজিক্যাল কপি বাড়িতে রাখুন এবং আপনার এই ইনভেস্টমেন্টের কথা কিন্তু বাড়ির লোকজন এবং নমিনিকে জানান। যদি কোনো আনফর্চুনেট ইনসিডেন্ট হয়, তাহলে এই মিউচুয়াল ফান্ড ইউনিট ট্রান্সমিশনের ক্ষেত্রে যেন কোনো অসুবিধে না হয়। আর একটা জিনিস বলে রাখা দরকার, যে যারা অনলাইন অ্যাপের মাধ্যমে ইনভেস্ট করেছেন ডিরেক্ট প্ল্যানে, যদি আপনার মিউচুয়াল ফান্ড হোল্ডারের যদি ডেথ হয়ে যায় এবং সেখানে মিউচুয়াল ফান্ড ইউনিট ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যদি না নমিনি বা বাড়ির লোকজন এই ব্যাপারটা অ্যাপ কোম্পানিকে ইন্টিমেট করেন এবং ইন্টিমেট করে ডকুমেন্ট দিয়ে মেল করেন। সুতরাং বলা যায় যে রেগুলার প্ল্যানে কিন্তু আমরা যখন ইনভেস্ট করি, তখন হোল্ডার, মিউচুয়াল ফান্ড ইনভেস্টর এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু একজন থাকে এবং আমরা নিশ্চিন্ত হই কেউ তো আছে। আর একটা অনলাইনের ক্ষেত্রে ড্রব্যাক রয়েছে, যে যারা অনলাইনে ইনভেস্ট করেন ডিরেক্ট প্ল্যানে অ্যাপের মাধ্যমে, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু কোনো সিগনেচার আপলোড করেন না। ফলে তাদের যদি আর্জেন্ট মানি রিকোয়ারমেন্ট হয়, রিডেমশন করার দরকার হয়, তাহলে কিন্তু তারা ফিজিক্যাল প্রসেসে রিডেমশন করার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে। কেননা যদি সিগনেচার আপলোড না করা থাকে, তাহলে কিন্তু সিগনেচার ব্যাংকে অ্যাটেস্টেশন করে কিন্তু ফিজিক্যালি রিডেমশন অ্যাপ্লিকেশন দিতে হয়। সুতরাং আজকে আমরা আলোচনা করলাম যে অনলাইন এবং অফলাইনের মোড়কে রেগুলার প্ল্যান এবং ডিরেক্ট প্ল্যানের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। সুতরাং বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে মোটিভেট করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।